দুই টি-20 হাতে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। চট্টগ্রামে 5 ম্যাচ টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারীদের 9 রানে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের দেয়া 166 রানের টার্গেটে 9 উইকেটে 156 রান তোলে জিম্বাবুয়ে। যদিও এই ম্যাচেও হতাশ করেছে টাইগার টপ অর্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি নিয়েই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। শুরুটা দেখে শুনে করলেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারলেন না লিটন। 15 বলে 12 রান করেই সাজঘরে এই টাইগার ব্যাটার। নামের সাথে সুবিচার করতে পারেননি টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। 6 রানে সিকান্দার রাজার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। আরেক ওপেনার তানজিদ তামিম ভালো স্টার্ট পেলেও ব্যর্থ ইনিংস বড় করতে। সাজঘরে ফেরার আগে তার ব্যাটে আসে 21 রান। তৃতীয় উইকেট জুটিতে ম্যাচের হাল ধরেন তাওহিদ হৃদয় ও জাকের আলী। সফরকারী বোলারদের শাসন করেই রান তোলেন তারা। টি-20 ক্যারিয়ারে প্রথম অর্ধশতক তুলে নেন হৃদয়। শেষ পর্যন্ত হৃদয়ের 38 বলে 57 ও জাকের আলীর 34 বলে 44 রানের ইনিংসে ভর করে 5 উইকেট হারিয়ে 165 রান তোলে বাংলাদেশ। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জবাব দিতে নেমে শুরুটা দেখে শুনেই করেন দুই জিম্বাবুয়ান ওপেনার গাম্বি ও মারুমানি। তবে তাদের জুটি বেশি বড় হতে দেননি সাইফুদ্দিন। নিজের প্রথম ওভারেই গাম্বিকে 9 রানে থামান এই পেস অলরাউন্ডার। টাইগারদের দ্বিতীয় ব্রেক থ্রু আসে তানজিম সাকিবের হাত ধরে। 5 রানে তার হাতে কচ অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন 3-এ নামা ব্রায়ান বেনেট। সাইফুদ্দিন দ্বিতীয় আঘাত হানেন ইনিংসের 6ষ্ঠ ওভারে। ক্রেইগ আরভিনকে 7 রানে ফেরান তিনি। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে উইকেটে থিতু হতে দেননি রিশাদ। 1 রানেই তাকে ফেরান এই লেগি। এরপর আর উইকেটে সুবিধা করতে পারেননি মারুমানি, মাদান্দে, ক্যাম্বেল, জংওয়েরা। তবে নবম উইকেট জুটিতে নিপতে থাকা স্বপ্ন আবারও জাগিয়ে তোলেন মাস্তাকাজ্জা ও ফারাজ আকরাম। তবে সাইফুদ্দিনের ব্রেক থ্রুতে ভাঙে তাদের 54 রানের জুটি। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে তোলে 156 রান। 9 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সর্বোচ্চ 3 উইকেট নেন সাইফুদ্দিন। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রশিদ। জানাবেন তৃতীয় টি-20 শেষ খবর। মামুন, আপনি সেখানে আছেন। বাংলাদেশ তো সিরিজ জিতলো, কিন্তু টপ অর্ডার যথারীতি হতাশ করেছে। আর যেহেতু সিরিজ জয়টা হয়ে গেছে বাকি দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে কিনা, কিংবা এই যে ব্যাটিংয়ের যে প্রবলেমটা সেটা নিয়ে কেউ কিছু বলেছে কিনা পোস্ট ম্যাচে, একটু যদি জানাতেন। আসলে পোস্ট ম্যাচে তাওহিদ হৃদয় এসেছিলেন, তার কাছে আমরা স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো ছিল যে টপ অর্ডারের সমস্যা লিটন কুমার দাসকে নিয়ে বা শান্তকে নিয়ে। তাওহিদ যেটা বলেছেন যে এটা আসলে সামগ্রিক একটা সমস্যা, এটা খুব বড় সমস্যা নয়। আস্থার কথা বলেছেন, বিশ্বাস রাখার কথা বলেছেন এই ব্যাটসম্যানদের উপরে, টপ অর্ডারদের উপরে। সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে ফিরে পাবেন। একটা সিরিজ বা কয়েকটা ম্যাচ খারাপ যেতে পারে বলছেন তাওহিদ হৃদয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ব্যাটিং অ্যাপ্রোচ দেখেছি আমরা, সেটা নিয়ে কিন্তু বরাবরই প্রশ্ন থাকছে, কিন্তু সেটার সদুত্তর আমরা কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না যে আসলে এই ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে টপ অর্ডারের বাংলাদেশ কতদূর যেতে পারবে বিশ্বকাপে। জিম্বাবুয়ে কিন্তু কিছুটা কম শক্তিশালী দল বলতে হবে, কিন্তু সেই দলের বিপক্ষে আমরা যে এখন এইখানে খাবি খাচ্ছি, তখন বড় মঞ্চে গিয়ে বড় দলগুলোর বিপক্ষে কতটা সাবলীল থাকবে আমাদের টপ অর্ডার, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। আরেকটা যেটা বলছিলেন যে পরের দুটো ম্যাচে পরিবর্তন আসবে কিনা, হ্যাঁ, স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আসবে। যেহেতু সাকিব ঢুকবেন, সেই সাথে সৌম্যরও খেলার কথা রয়েছে পরের 2 ম্যাচে। মুস্তাফিজকে নিয়ে এখন একটু ডাউট আছেন যে তাকে বিশ্রামে রাখা হবে নাকি তিনি স্কোয়াডে থাকবেন বা ম্যাচ খেলবেন পরের 2টি ম্যাচ। সেই জায়গায় এই স্কোয়াড থেকে নিশ্চিতভাবে কয়েকজন বাদ পড়বেন। সেই জায়গায় হয়তো বা তানবীর বা পারভেজ ইমনরা বাদ পড়তে পারেন। তবে এইখানে একটা বিষয় উল্লেখ করে রাখি, যেহেতু বাংলাদেশের ওপেনিং জুটিটা নক করছে না ভালো, সেই জায়গায় পারভেজ ইমনকে একবার বাজিয়ে দেখা হতে পারে কিনা সেই চিন্তাটাও কিন্তু কাজ করছে। পারভেজ ইমনকে হয়তো পরের 2 ম্যাচে দেখা গেলেও দেখা যেতে পারে যে একটু ট্রাই করে দেখা যে ওপেনিং পার্টনারশিপ একটু ভালো হয় কিনা বা টপ অর্ডারে একটু ভালো রান আসে কিনা, সেই জিনিসগুলো হয়তো বা দেখা হতে পারে। মানে পরের 2 টি-20 বাংলাদেশ মূলত একেবারে পরীক্ষা নিরীক্ষার কাজটা চালাবে, সেটা আমরা আগেও বলেছিলাম। তো সেই জায়গাটা বাংলাদেশ হয়তো বা পরের 2 টি-20তে বাইরের প্লেয়ারদেরকে। মামুন, আপনাকে ধন্যবাদ।